আল্লাহর এক বান্দি জাহান্নামের আসামি, এমন কোন গুনাহ নাই করে নাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, পায়ে চামড়ার মোজা, মাথায় ওড়না লাগানো জাহান্নামী নারী গুনাহগার। হঠাৎ রাস্তার কিনারায় নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে হাঁপাচ্ছে। গুনাহগার জাহান্নামী নারী কুকুরের কান্না দেখে একটা দৌড় দিয়া পানির কূপের কিনারায় গিয়া দাঁড়ায় গেল। পায়ের চামড়ার মোজা খুলিয়া কূপের মধ্য থেকে মোজাটা পরিচ্ছন্ন করে মাথার ওড়নাটা দিয়া মোজাটারে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাইয়া চামড়ার মোজার পানিটা নিয়া কুকুরকে পান করায় দেয়। একটা গুনাহগার জাহান্নামী নারী মাথায় ওড়না পরে চলে। বর্তমানে আমার দেশের মুসলমান কোমলমতি বোনেরা ওড়না পরতে তো চাই না, গলার মাফলার বানায় শহর অঞ্চলে চলে। ওই গুনাহগার জাহান্নামী নারী মাথায় ওড়না পরে চলে, মাথার ওড়নাটা দিয়া মোজাটারে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাইয়া চামড়ার মোজার পানিটা নিয়া কুকুরকে পান করায় দেয়। রহমতে আলম নবী বলেন, ও সাহাবায়ে কিরাম, এই জাহান্নামী চূড়ান্ত গুনাহগার বান্দি এতটুকু যে একটা নেক আমল করলো, একটা কুকুরের পানি পান করাইয়া তার তৃষ্ণা মিটায় দিল, রব্বুল আলামিন এই বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। আফ্রিকার জঙ্গল থেকে আনিত বেলাল রহমাতুল লিল আলামিনের দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই বেলাল এত গরিব, পাপিষ্ঠ উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে। বেলালের দিকে একদিন উমাইয়া তাকায়, দেখে বেলাল ঠোঁট নাড়ায় বলতেছে আহাদ আহাদ আহাদ। উমাইয়া বলে, বেলাল কি বলো? বলে, আল্লাহ নামের জিকির করি। উমাইয়া বলে, আল্লাহ আবার কে? বেলাল বলে, তোমার যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া বলে, বেলাল একবার বলছো, দ্বিতীয়বার এই কথা যেন আর না শুনি। বেলাল এতক্ষণ বলতেছিল আস্তে। উমাইয়ার বাধার পরে এখন বেলালের আওয়াজ আরো বাড়তেছে, আরো বাড়তেছে। কারণ ইমানদারের ইমানের উপর বাধা দিলে ইমানদারের ইমানের স্পিরিট আরো বেড়ে যায়। উমাইয়া বাধা দেয়, বেলাল থামে না, বারবার বাধা দেয়, আল্লাহরে ডাকবি না, বেলাল থামে না। এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া রশির আর একটা মাথা দিয়া ঘোড়ার পায়ে বাঁধিয়া আরবের উত্তপ্ত গরম বালুতে ঘোড়াকে পিটাইয়া দৌড়ানো হচ্ছে। আর ওই ঘোড়ার রশির টানে টানে বিলালও হাসরাইতেছে। বিলাল আল্লাহর দিকে তাকায় বলে, আসমানের দিকে তাকায় বলে, হে মালিক, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। দুনিয়ার কষ্ট কিছুই না, পরকালের কষ্টের তুলনায়, জাহান্নামের কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট কষ্টই না। বিলাল চোখের পানি ছেড়ে কান্না করে। আরবের উত্তপ্ত গরম বালুতে বেলালের পিঠের চামড়াগুলো পুড়িয়ে যায়। রাস্তার কিনারা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যান।
আবু বকর বেলালের কান্নার আওয়াজ পেয়ে থমকে দাঁড়ায় গেল। আবু বকর গিয়া বলে, ও মাইয়া, বেলালের আর মারিস না, আর মারিস না, আমাদের ইমানওয়ালা বেলালের আমাদের হাতে ফিরায় দাও। তোদের ধর্মের এক গোলাম আমার কাছে আছে, এই বিলাল রে, এই গোলাম রে নিয়া বেলাল রে দিয়া দাও, আমাদের ইমানওয়ালা বেলাল রে দাও। মায়ার নবী খবর শুনিয়া বলে, ও আবু বকর, আমারও কিছু টাকা শরিক রাখিও, বেলালকে কেনার জন্য আমারও কিছু টাকা শরিক রাখিও, কারণ তুমি বেলালকে কতটুকু চেনো জানি না। আমি নবী মিরাজের রাত্রে আরশে আজিমের মধ্যে বড় মনের সময় আমি নবী বেলালের পায়ের হাঁটার আওয়াজ পেয়েছি। ওই বেলালের এত দাম, এত দাম, উপরের অংশ কালো, ভিতরে তার নূরের মতো, ভিতরে তার ইমানের হালত। মায়ার নবী রমজান মাসে মক্কা বিজয়ের স্লোগান নিয়া মদিনা থেকে মক্কায় হাজির। মায়ার নবী একটা হাতের মধ্যে লাঠি নিয়া বাইতুল্লাহর ভিতরের মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফেলায় দেয় আর বলে, ও আলী, জমজমের পানি দিয়া বাইতুল্লাহ পরিষ্কার করো, জমজমের পানি দিয়া বাইতুল্লাহ পরিষ্কার করে। নবী মুস্কি মুস্কি হাসেন, আবার মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কান্না করেন। সাহাবায়ে কিরামরা আশ্চর্য হয়ে গেল, নবী হাসেন আবার কান্না করেন কেন? মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কিরাম, আমার কান্নার কারণ এই জন্মভূমিতে বেঈমান বেদিনেরা আমাকে থাকতে দেয় নাই, আমার মা নাই, আমার বাবা নাই। আজ মক্কা বিজয়ের দিন, আজ মক্কা আমাদের হাতে, আজ আমার আনন্দ, আবার চোখের পানি ছেড়ে কান্না করি, আমার মা নাই, আমার বাবা নাই। বেঈমান বেদিনেরা আমাকে তাড়ায় দিয়েছিল এই জন্মভূমি মক্কা থেকে, আজ আমাদের হাতে মক্কা এসেছে। মায়ের নবী বললেন, ও সাহাবায়ে কিরাম, আজ ওপেন জামাত হবে, আমরা সবাই ওযু করে নেই। সাহাবায়ে কিরাম সহ নবী ওযু করিয়া সাহাবায়ে কিরামরা কাবার চতুর্পার্শ্বে রেডি হয়ে গেল নামাজ পড়ার জন্য। নবী বললেন, ও সাহাবায়ে কিরাম, আজ মক্কা বিজয়ের দিন, আজ জোহরের আজান কে দিবে? মক্কা বিজয়ের আজান কে দিবে? তবে আজকে যিনি মক্কা বিজয়ের আজান দিবে তার কপাল অনেক ভালো। মায়ার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন, সাহাবায়ে কিরামদের থেকে পরামর্শ চাইলেন। বলেন, সাহাবা, আজ মক্কা বিজয়ের আজান কে দিবে? একজন দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আজকের মক্কা বিজয়ের আজান দিবেন আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ দেবে না। কারণ হলো, ও নবী, আপনার ওই হিজরতের দিন, আপনি যখন হিজরতের জন্য গভীর রজনীতে আপনি আবু বকরের ঘরে দাঁড়াইলেন, মায়ের নবী বললেন, হ্যাঁ, আমি হিজরতের দিন, আমি যখন হিজরতের জন্য আবু বকরের ঘরে গেলাম, আস্তে করে ডাক দিলাম, সাথে সাথে দরজা খুলে ফেললো। আবু বকর বলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, ও আবু বকর, রাত্র গভীর, তুমি এখনো ঘুমাও নাও কেন? আবু বকর বলেন, ও নবী, আপনি বহু আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের সঙ্গে হব আমি আবু বকর। ওই দিন থেকে আজ পর্যন্ত আমি রাত্রে বেলা ঘুমাই নাই। আমি দিনের বেলা যত কাজ করি না কেন, রাতের বেলা যখন আমি ঘরের মধ্যে আসি, আমি দরজার পাশে দাঁড়াইয়া থাকি, আমি বিছানায় পিঠ লাগাই না। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করেন। এমনও কি ত্যাগ মানুষের জন্য মানুষ স্বীকার করতে পারে? আবু বকর বলেন, ও পয়গম্বর,
আমি আবু বকর একা ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমাই না, সারা রাত নাস্তা নিয়ে দাঁড়ায় থাকে, কখন আপনি আসবেন আপনাকে নাস্তা দিবেন। মায়ের নবী আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর বলেন, ও নবী, তাকায় দেখেন ওই খুঁটির গোড়ায় উট দুইটা, আমি হিজরতের সফরের জন্য দুইটা উট কিনলাম। তাকায় দেখেন ওই খুঁটির গোড়ায় উট দুইটাও ঘুমাই না, সারাক্ষণ আপনার আসার পথের দিকে তাকায় থাকে, কখন আপনি আসবেন, কখন উটের পিঠে উঠবেন। আর দেখি উটের চোখ বেয়ে বেয়ে পানির ফুটা পড়ে। মায়ের নবী চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, ও আবু বকর, তোমার এই ত্যাগের জন্য আমি কি তোমাকে দেব? আমার কাছে তো কিছুই নাই, তবে আমি নবী চোখের পানি ছেড়ে দোয়া করি, ও আল্লাহ, আবু বকরের হিজরত এখন থেকে শুরু হয়ে গেল, এই হিজরত আমি চাই জান্নাতের মধ্য পর্যন্ত থাকবে। সাহাবী বললেন, ও নবী, আবু বকর ছাড়া কেউ আজান দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। নবী বললেন, আপনি বসেন। আর একজন দাঁড়ায় গেল, আর একজন দাঁড়ায় বলেন, ও নবী, আজকে মক্কা বিজয়ের আজান দিবেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হলো আপনি 39 জন মুসলমান নিয়া আপনি ঘরের মধ্যে কালেমার দাওয়াত দেন, প্রকাশ্য কালেমার দাওয়াত দিতে পারেন না, ইসলামের দাওয়াত দিতে পারেন না, ঘরের মধ্যে লুকায় লুকায় কালেমার দাওয়াত দেন। 40 নম্বরে ওমর আয়েশা তরবারি নিয়ে আপনাকে মারতে আসলো। ওই ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পর কাবার হাতিমে দাঁড়ায় বলে, ওমর বলে, ও বেঈমান বেদিনেরা, আমি নবী, আমি ওমর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, কালেমার পতাকা উড়াইয়া দিলাম, কে বাধা দিবে? আয় আয়। ও নবী, আজকের মক্কা বিজয়ের আজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন, আর কেউ না। নবী বললেন, আপনিও বসেন। ও নবী, আপনিই তো বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আপনার পরে নতুন কাউকে যদি আল্লাহ নবুয়ত দিয়া নবী বানাইতেন, আপনার পরের নবী হয়তো আপনার সাহাবী ওমর। ও মায়ার নবী, আজকের মক্কা বিজয়ের আজান দিবেন হযরত ওমর। নবী বললেন, আপনি বসেন। আর একজন দাঁড়ায় গেল, আর একজন দাঁড়ায় বলেন, ও নবী, আজকে মক্কা বিজয়ের আজান দিবেন হযরত উসমান, কারণ আপনার দুইটা মেয়ে বিবাহ দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ও নবী, আপনি তো বলেছেন, লিকুল্লি নাবিয়্যুন রফিকুন ওয়া রফিক ইয়ানি ফিল জান্নাতি উসমানা। ও নবী, আজকের মক্কা বিজয়ের আজান দিবেন হযরত উসমান। নবী বললেন, আপনিও বসেন। আর একজন দাঁড়ায় গেল, আর একজন দাঁড়ায় বলেন, নবী, আজকের মক্কা বিজয়ের আজান দিবেন হযরত আলী। নবী বললেন, আজকের মক্কা বিজয়ের আজান আলী দিবে। মায়ের নবী কিছুক্ষণ পরে বললেন, ও সাহাবায়ে কিরাম, মশওয়ারা হয়ে গেল, আজকের মক্কা বিজয়ের আজান কে দিবে? আসমান থেকে আল্লাহর সিদ্ধান্ত। মায়ের নবী অপেক্ষায় আছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বলে, নবীকে সালাম দিয়া বলে, ও পয়গম্বর, আজকের মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, উমরের কণ্ঠ হবে না, উসমানের কণ্ঠ হবে না, আলীর কণ্ঠেও হবে না। আজকের মক্কা বিজয়ের আজান হবেন হযরত বিলালের কণ্ঠে। মায়ের নবী বলেন, ও বিলাল কই?
আসো আসো তুমি আমার সামনে আসো। আসমান থেকে আল্লাহর ফয়সালা হয়ে গেল, আজকের মক্কা বিজয়ের আযান আপনার কণ্ঠে দেওয়া হবে। মালিক ইবনে দিনার জবরদস্ত একজন বুজুর্গ সফরে রওনা হয়ে গেলেন। নদী পার হবেন, পার হওয়ার জন্য, নদী পারার জন্য কিছু নাই। হঠাৎ করে তাকায় দেখেন একটা নৌকা নদীর কিনারে এসে দাঁড়ায় গেল। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আদ্দার রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মালিক নদীর কিনারে এসে দাঁড়ায় গেল, নৌকা এসে দাঁড়ায় গেল। মালিক নৌকার উপরে উঠলেন, সাথে আরো কিছু যাত্রী আছে। নৌকা নদীর মাঝে যাওয়ার পর মাঝি ডাক দিয়া কয়, তাড়াতাড়ি আমার নৌকার কেরায়া দাও, ভাড়া টাকা দিয়া দাও। সবাই টাকা দেয়, মালিকের কাছে বিন্দু থেকে বিন্দু টাকা নাই, অর্থ নাই। এবার বলো মাঝি ভাই, আমার কাছে টাকা নাই, আমারে তুমি 10 জনের মতো আমারেও নিয়ে যাও। আমার কাছে টাকা নাই, আমারে মাপের দৃষ্টি দিয়া তাকায় দেখো। চোরে শোনে না ধর্মের বয়ান। নৌকার মাঝির মাথা গরম হয়ে গেল। নৌকার মাঝি মালিকরে গালি দেওয়া শুরু করলো। মালিক কোনো গালির জবাব দেয় না। গালির জবাব না দেওয়াটা আমার নবীজির সুন্নাত। নৌকার মাঝি মালিকরে গালি দেয়, নৌকার মাঝি গালি দেয়, মালিকের কাছে টাকা নাই, টাকা নাই বোধহয় নৌকার ভাড়া দিতে পারে নাই, এই জন্য নৌকার মাঝি মালিকরে গালি দেয়। মালিক কোনো জবাব দেয় না, কারণ গালির না জবাব দেওয়াটা আমার নবীজির সুন্নাত। আমার নবী বসে আছেন, এক ইহুদি আয়েশা আমার নবীকে গালি দেয়। পাশে আবু বকর বসে আছেন, ওই ইহুদি আমার নবীকে গালি দেয়, আমার নবী জবাব দেন না, বারবার নবীকে গালি দেয়। আবু বকর দাঁড়ায় গেল ইহুদি বেঈমানের, ইহুদির গালাগালির জবাব দেওয়ার জন্য। মায়ার নবী আবু বকরকে বসায় দিলেন, ইহুদি আরো গালি দেয়। নবী আবু বকর দাঁড়াইয়া ওই ইহুদির গালাগালির জবাব দেওয়া শুরু করলেন। মায়ার নবীর চেহারাটা মলিন হয়ে গেল। ওই ইহুদি যখন গালি দিচ্ছিল আল্লাহর নবীকে, তখন মায়ের নবীর চেহারাটা হাসি মুখ ছিল। আবু বকর যখন সেই ইহুদির গালাগালির জবাব দেওয়া শুরু করলো, আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকর বলেন, ও পয়গম্বর, এই ইহুদি যখন আপনাকে গালি দিচ্ছিল আপনার চেহারাটা হাসি মুখ ছিল, আমি যখন এই ইহুদির গালাগালির জবাব দিতে শুরু করলাম আপনার চেহারাটা মলিন হয়ে গেল কেন? মায়ার নবী বললেন, ও আবু বকর, এই ইহুদি যখন আমাকে গালি দিচ্ছিল আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া ওর গালাগালির জবাব দিতেছিলেন। তুমি যখন এই ইহুদির গালাগালির জবাব দেওয়ার জিম্মা হাতে নিয়েছো, আমার আল্লাহর রহমতের ফেরেশতা চলে গেছে, এজন্য মনটা বেজার। ওই নৌকার মাঝি মালিকের গালি দেয়, মালিক কোনো জবাব দেয় না, কারণ এটা নবীজির সুন্নাত। ওই নৌকার মাঝি মালিকরে গালি দিতেই আছে। মালিক আর ধৈর্যের বাঁধ বেঁধে রাখতে পারলেন না, চাইছিল মাওলার কাছে কিছু বলবে না, চুপচাপ থাকবে, চলে যাবে। ওই নৌকার মাঝি মালিকরে গালি দিতেই আছে, সাথে সাথে মালিক কলবের থেকে ধ্যান খেয়াল চলে গেলেন, কলবের থেকে আল্লাহর সাথে মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবায় গিয়া বলো, আল্লাহ আমি তোমার গোলাম মালিক, তোমার ইবাদত করি, ও আল্লাহ তুমি আমার মান ইজ্জত বাঁচাও। এই নৌকার মাঝে আমার গালাগালি করে, আমার মান ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ বলে, ওরে নদীর মাছ, তাড়াতাড়ি যা আমার মালিকের কাছে স্বর্ণের টাকা নিয়ে হাজির হয়ে যা। মালিকের কাছে
নৌকার চতুর্পার্শ্বে মাছ দিনার নিয়ে ঘুরতেছেন। মালিক এই মাছের দিনার দেওয়ার অবস্থা দেখা নৌকার মাঝির মনের মধ্যে ভয় এসে গেল। এবার বুঝতে পারছে যদিও বেশভূষ নাই, ভাবসাব নাই, কিন্তু অন্তরের সম্পর্ক বড় গভীর। নৌকার মাঝি ভয় পেয়ে গেল। এবার বুঝতে পারছে এই লোকটা সাধারণ কোনো মানুষ না। দ্রুত নৌকার মাঝি মালিকের পা ধরায় কান্না শুরু করলেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমি পিছন থেকে উল্টা পাল্টা মন্তব্য করে আপনাকে বহু গালাগালি করেছি, আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, ও ভাই আমাকে মাফ করে দেন। মালিক মাফ করে দিলেন। এটাও কিন্তু পয়গম্বরের আদর্শ, গালি না দেওয়াটা নবীজির আদর্শ, আবার মাফ চাইলে মাফ করে দেওয়াটাও নবীজির আদর্শ। মালিক বলেন আমি নৌকা পেরিয়ে ওপার চলে গেলাম। ওপার গিয়ে দেখি অনেক বড় জঙ্গল, মাঝখানে সরু পথ। মালিক বলেন আমি চলতেছি, জঙ্গলের ভেতর দিয়া চলতেছি। যাইতে যাইতে দেখি একটা আল্লাহর বান্দা মাটিতে গড়াগড়ি করে আর চোখের পানি ছেড়ে কান্না করে। আর দেখি আর বলে খানা দাও, খানা দাও বলে চিৎকার দেয়। মালিক বলেন আমি দূর থেকে তাকায় দেখলাম, দূর থেকে তাকায় দেখি একটা কাক মুখে রুটি নিয়ে যুবকের মুখে দিয়া দিল। কাক চলে গেল। মালিক বলেন আমি দূর থেকে তাকায় দেখলাম আবার একটু কাক পানি নিয়ে যুবকের মুখে দিয়া দিল। কাক চলে গেল। কাক চলে যাওয়ার পর আমি যুবকের কিনারায় গিয়া জিজ্ঞাসা করলাম, ও যুবক তোমার বাড়ি কই, কি তোমার পরিচয়, এখানে কেন তুমি? ওই যুবক বলেন আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য আমি রওনা দিয়েছি, আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য সফরে রওনা দিয়েছি। আমার সাথে আরো অনেক সাথী ভাই ছিল, যে কোনো একটা কারণবশত আমি সাথীদেরকে হারায় ফেলাইছি। আমি জঙ্গলের মধ্যে একা একা দীর্ঘদিন যাবত, আমার কোনো খানা নাই, আমি খানা খানা বলে চিৎকার দিই। আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় আমাকে খানার ব্যবস্থা করলেন। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, রিজিকের মালিক আমার আল্লাহ। মালিক বলেন আমি ওই যুবকের থেকে আরো সামনে গেলাম। যাইতে যাইতে আমার পানির পিপাসা লেগে গেল, কোথাও পাই না পানি। যাইতে যাইতে তাকায় দেখি একটা কূপ দেখা যায় দূরে। আমি পানি পান করার জন্য কূপের দিকে যাই। দূর থেকে তাকায় দেখি আল্লাহ তাআলার ভিন্ন মাখলুক হরিণ এসে কূপের মধ্য থেকে পানি পান করতেছে। মালিক বলেন আমি কাছে যাই না, কাছে গেলে হরিণরা পালায় যাবে, চলে যাবে, এই জন্য আমি কাছে যাই না। হরিণরা চলে যাওয়ার পর আমি পানি পান করার জন্য পাত্র তালাশ করলাম আর রশি তালাশ করলাম। পাত্র আর রশি নিয়া পানি পান করার জন্য আমি পাত্রটা কূপের মধ্যে ফেলালাম। পানি যখন আমি পাত্র থেকে কূপ থেকে পানি উঠাইয়া পানি পান করব, মনে মনে একটা প্রশ্ন করলাম, ও আল্লাহ একটু আগে তোমার ভিন্ন মাখলুক হরিণ এসে কূপের মধ্য থেকে পানি পান করলো, কোনো পাত্র লাগে নাই, রশি লাগে নাই। ও আল্লাহ আমি তো তোমার গোলাম, আমি কেন পাত্র দিয়া পানি পান করব? হরিণরে তো তুমি পানি মুখের আগায় পৌঁছায় দিলা। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে জবাব ঢেলে দিলেন। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে জবাব ঢেলে দিলেন, বলেন ও মালিক এই হরিণেরা আমি আল্লাহর উপরে ভরসা করেছে, এই জন্য আমি ওদের মুখের আগায় পানি পৌঁছায় দিয়েছি। ও মালিক তুমি তো আমার উপর, আমি আল্লাহর উপর ভরসা করো নাই, তুমি তো পাত্রের উপরে রশির উপরে ভরসা করেছ, এই জন্য আমি তোমার মুখের সামনে পানি পৌঁছায় দেই নাই। তুমি যদি আমি আল্লাহর উপরে, আমি আল্লাহর শরণাপন্ন হইতি, আমি আল্লাহ তোর মুখের
জায়গায় পানি পৌঁছায় দিতাম। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ইয়া মালিক ইয়া খালিক ইয়া রহমানুর রহিম। তোমারি রহম সারা বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম সারা বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपनी शुआओं को पैगाम सूरज ने दिया अपनी शुआओं को पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से आ बैठे सुन हजरत के नसीहत जल्दी से आ बैठे सुन हजरत की नसीहत